উদাহরণ হিসেবে আমরা বিকাশের মার্কেট ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজির কথা চিন্তা করতে পারি। তারা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসকে বাংলাদেশের মার্কেটে পপুলার করার জন্য ব্যাপক স্টেপ হাতে নিয়েছিল। শুরুর দিকে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, প্রমোশনাল অফার, ক্যাশব্যাক সহ নানা রকম সুবিধা দিয়ে মানুষকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে অভ্যস্ত করেছেন। দেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে তারা বিকাশের কার্যক্রম ছড়িয়ে দেন। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিকাশ ব্যবহারে উদ্বুদ্ধ হয়েছিল। এভাবে তারা এই সেক্টরকে মার্কেট লিডারে পরিণত হয়। মার্কেট লিডার সবসময় মার্কেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, আর মার্কেট চ্যালেঞ্জাররা বা ফলোয়াররা শেয়ার গেইন স্ট্র্যাটেজি নিয়ে আগায়। প্রফিট ম্যাক্সিমাইজেশন স্ট্র্যাটেজি। প্রফিট হচ্ছে বিজনেস আলটিমেট অ্যাচিভমেন্ট, তাই প্রফিট বাড়ানোর উপায় জানাটা খুবই গুরুত্বপূর্ণ। বিজনেসে প্রফিট বাড়ার তিনটা উপায়: কাস্টমার বাড়ানো, ট্রানজ্যাকশন বাড়ানো, কনজাম্পশন বাড়ানো, ভ্যালু বাড়ানো। কাস্টমার বাড়ানো, যত কাস্টমার তত বিজনেস, এটা আমরা সবাই বুঝি। তাই তো নতুন কাস্টমার পাওয়ার জন্য মরিয়া হয়ে কাজ করি। কাস্টমার বাড়ানোর জন্য মোর বেটার নাও স্ট্র্যাটেজি দারুণভাবে কাজ করে। মোর, আপনি কাস্টমার বাড়ানোর জন্য যেসব স্ট্র্যাটেজি ইতিমধ্যে কাজে লাগিয়ে বেটার রেজাল্ট পাচ্ছেন, সেগুলো আরও বেশি পরিমাণে করুন। যেমন আপনি কাস্টমার বাড়ানোর জন্য ফেসবুকে $300 বিজ্ঞাপন দেন, ওইটা বাড়িয়ে আরও বেশি পরিমাণে করুন। বেটার, এখন সব স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে বিজনেস এগিয়ে নিচ্ছেন। এগুলোর বাইরে আরও বেটার কি স্ট্র্যাটেজি হাতে নেওয়া যায় সেটা চিন্তা করুন। যেমন আপনি এখন ফেসবুকে শুধু সেল অ্যাড দেন, আর পাশাপাশি এখন কন্টেন্ট মার্কেটিং নিয়ে প্ল্যান করলেন, যাতে অধিক অডিয়েন্স এঙ্গেজ করা কাস্টমারে পরিণত হয়। নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে আসলে এগুলো আরও বেশি কাস্টমার গেইন করা যায়।